নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি বাঙালিনা ব্লগ নিয়ে। আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, আজকে আমি একটু শুটকি মাছ রান্না করছি। তো ঘরে অনেক দিন আগে এনেছিলাম, তো কিছুটা করেছিলাম এর আগে, তা আর কিছুটা রেখেছিলাম যে একদিন ভিডিও করে দেখাবো। তো একটু লোটে শুটকি আছে আর একটু চিংড়ি শুটকি আছে, তো ওই দুটো একসাথেই মিশিয়ে করব। তো শুটকি মাছটা করার জন্য তাকে একটু কড়াতে জল দিয়ে দিয়েছি, একটু হালকা নুন দিয়েছি, দিয়ে শুটকি মাছগুলো দিয়ে দেবো। কারণ এটা গরম জলে ভালো করে সিদ্ধ করে, এর মধ্যে বালি থাকে তো ভালো করে ডলে এটাকে ভালো করে ধুতে হবে। ভালো করে না ধুলে আর একটু সিদ্ধ না করলে কিন্তু আরেকটা গন্ধ যারে বাজে শুটকি মাছে, কিন্তু খেতে লাগে খুবই ভালো, সেটা তোমরা সবাই জানো, কিন্তু গন্ধটা একটু বাজে লাগে। তো ভালো করে গরম জলে সিদ্ধ করে ধুতে হবে, নাহলে কিন্তু খাওয়া যায় না। তাই একটু গরম জলে ভালো করে সিদ্ধ করে একটু ভিজিয়ে রাখতে হবে। আর এখন দেখো কড়াটায় আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল। আর লম্বা লম্বা করে আলুগুলো কেটে রেখেছি, সেই আলুটা ভাজবো। তো দেখো বন্ধুরা, কীভাবে শুটকি মাছটা করছি। এই শুটকি মাছের ঝাল খেতে কিন্তু অসম্ভব সুন্দর, মানে খুবই সুন্দর বলছে, খুবই টেস্টি। যারা খাও তারা জানো এটা। তো আমি দেখো একটু পেঁয়াজটা একটু বেশি নিয়েছি। পেঁয়াজ যেহেতু একটু শুটকি মাছ, তো রসুন পেঁয়াজটা একটু লাগবে। তো আমি পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিয়েছি, একটু হালকা ভাজা হবে। আর আলুগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর আলুটা ভালো করে ভেজে নেবো, হালকা করে, মানে হালকা লাল যেটা হয় সেটা ভালো করে ভেজে নেবো। আর ওইদিকে আমি শুটকি মাছটা দেখো একটু গরম জলে ভিজিয়েছি, সেটা কিছুক্ষণ রেখেছি, তারপর জলটা ভালো করে ঝেড়ে নেবো, ধুয়ে তারপর তেল দিয়ে ভাজবো। তো দেখতে থাকো বন্ধুরা কীভাবে করছি। এখন আমি আলুটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে নেবো। আর শুটকি মাছে কিন্তু নুনটা যেমন দেখলে তখন গরম জলে নুন দিলাম, হালকা নুন দিয়েছি, কারণ শুটকি মাছে গাদা নুন দেবে না। তো শুটকি মাছ এমনি নুন দিয়ে শুকনো করা হয়, তো ওই জন্য গাদা নুনটা দেবে না, বুঝে দেবে আর চেকে নাহলে দেবে। দেখো এখানে চিংড়ি দেখো ভালো করে বালি চটকে ভালো করে ধুয়ে নিয়েছি, নাহলে কিন্তু খাওয়া যাবে না। তাই জন্য আর গরম জলে একটু যখন ফোটানোর পর একটু ভিজিয়ে রেখে দেবে, তাহলে এটা নরম নরম ভেতরটা হবে না, শুকনো শুকনো থাকবে, খেতে টেস্ট লাগবে না। আর এখানে দেখো লাল হয়ে এসছে আলুটা আর পেঁয়াজটা। আর এই দিকে কড়াতে আমি কিন্তু শুটকি মাছটা ভেজে নেবো। তাই দেখো ভাজার জন্য কিন্তু গাদা তেলও দিইনি, কিন্তু যতটুকু লাগবে ততটুকুই দিয়েছি। দেখেছো তো, তেলটা গরম হয়ে গেছে, আমি শুটকি মাছটা ছেড়ে দিয়েছি। আর শুটকি মাছটা কিন্তু জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর অনেকক্ষণ গরম জলে ভিজিয়ে রাখবে কিন্তু, কারণ ভিজিয়ে না রাখলে কিন্তু ওটা নরম হবে না, ওখানে ওটা যখন মশলাটা যাবে খেতে টেস্ট হবে না। ওই জন্য একটু গরম জলে ভিজিয়ে রাখবে, ভালো করে ফুটিয়ে গরম জলে ভিজিয়ে তারপর চটকে ভালো করে ধুয়ে নেবে, দেখবে বালি টালি কিচ্ছু থাকবে না। তো এইভাবে আমি রান্নাটা করি। তো তোমরাও এরকমভাবে করে দেখতে পারো, কেমন লাগে অবশ্যই দেখবে। আশা করি তোমরা ভালোই খাবে এইভাবে যদি করো। তো দেখো শুটকি মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এই দিকেও দেখো আলু মশলা আলুটার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে মশলা দেবো, একটা গোটা টমেটো বাটা আছে, রসুন বাটা আছে, আদা বাটা আছে। আর এই দিকে একটু লঙ্কার গুঁড়ো একটু বেশি নিয়েছি, আর হচ্ছে জিরের গুঁড়ো, যেহেতু আমরাই খাবো তাই জন্য, বড়রাই খাবো তাই জন্য, বাচ্চারা খাবে না, সেই জন্য একটু ঝালটা আমি দিচ্ছি। তো দেখো ভালো করে মশলাটা কষাচ্ছি। আর এদিকেও শুটকি মাছগুলো ভাজা হয়ে এসছে, ভাজা হয়ে গেলে আমি শুটকি মাছটা দিয়ে মশলাটা আবার কষিয়ে নেবো। তো বন্ধুরা থাকো, আর এটা তো মাখা মাখা হবে, ঝোল হবে না, তাই জন্য খুবই কী বলো তো, খুবই পুরো একদম মাখা মাখা হবে, আর খেতে ভালো লাগে, এগুলো তো আর ঝোল ভালো লাগে না। তো দেখো শুটকি মাছটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এবার শুটকি মাছটা দিয়ে দেবো কড়াতে, দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেবো, আলু মশলাগুলোর সাথে। আর একটু হলুদও দেবো, কারণ হলুদটা দেওয়া হয়নি, হলুদটা এখনই দেবো। দিয়ে ভালো করে কষিয়ে হালকা একটু জল দিয়ে নেড়ে ছেড়ে নেবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর আমার ভিডিওটা শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কি বলবো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আর পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। তো দেখো বন্ধুরা, মশলা কিন্তু কষা হয়ে গেছে, হলুদ দিয়ে মশলা কষে নিয়েছি। এবার কিন্তু হালকা জল দিয়ে দেবো। তো দেখো, আর আমরা খেয়েছি কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল, সত্যি খুব টেস্ট হয়েছিল। আমি কিন্তু এইটা দিয়েই ভাত খেয়েছিলাম, আর কিচ্ছু আমি নিইনি। কিন্তু ওর বাবাও আমার হাজব্যান্ডও তাই, ওরমভাবে শুটকি মাছ পেলে না মুরগির মাংসও খাবে না, এরকম এত ভালো লাগে, কিন্তু একটু ভালো করে দিতে হবে, এটা হচ্ছে।
তো দেখো জল দিয়ে দিচ্ছি, আর এর থেকে আর বেশি জল দেবো না, মাখা মাখা হবে। আর আলু তো এমনি ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে, আমি পাতলা পাতলা করে কেটেছি লম্বা লম্বা করে। আর এটা এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা দেখো, আর দেখো আমার মানে মোটামুটি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। দেখেছো একটু একটু একদম কাই আছে একটু একটু। তো এবার আমি নামিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, আর তোমরা কেমন আছো অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের কাছে। তো আজকের মতো বন্ধুরা এইটুকানি, দেখাবে নতুন একটা ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থেকো অবশ্যই। আর কমেন্টে কিন্তু জানিও যে দেখো কেমন হয়েছে, একটু কমেন্টে বলো ভিডিওটা যদি কেমন লেগেছে, ভিডিওটা ভালো লেগেছে কিনা অবশ্যই।